চেন্নাই টেস্টে চালকের আসনে রয়েছে ভারত। প্রথম দিন শুরুতে বল হাতে ভারতকে চেপে ধরলেও অশ্বিন ও জাদেজার 199 রানের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ চলে আসে ভারতের হাতে। বল হাতেও সিরাজ বুমরারা ছিলেন দুর্দান্ত। বাংলাদেশকে মাত্র 149 রানে অল আউট করে 227 রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিনের শেষ সেশনে ব্যাট করতে নামে ভারত। বাংলাদেশের এই খেই হারানোর পেছনে এই টেস্টে ব্যবহৃত এসডি বলের ভূমিকা দেখছেন বাংলাদেশ পেসার তাসকিন আহমেদ। এই বলে খেলার অভিজ্ঞতায় এগিয়ে থাকায় ভারত বাড়তি সুবিধা পাচ্ছে বলে অভিমত তার। টেস্ট ক্রিকেট সাধারণত খেলা হয় ডিউক, কোকাবুরা ও এসজি বল দিয়ে। এর মধ্যে শুধুমাত্র এসজি বল ব্যবহার করা হয় ভারতে, অর্থাৎ শুধুমাত্র ভারত সফরে গেলেই দলগুলো টেস্ট খেলে এসজি বলে। আর বাংলাদেশ সাধারণত কোকাবুরা বলে টেস্ট খেলে অভ্যস্ত, তাই এসজি বলে কিছুটা অস্বস্তি থাকবে, সেটাই স্বাভাবিক। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বল নিয়ে নির্ভর থাকার কথা বললেও সেই এসজি বলই এখন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের। তাসকিনও স্বীকার করেছেন সেটা, বললেন এসজি বলে অভ্যস্ততার কারণেই বাড়তি সুবিধা পাচ্ছে ভারত। ছোটদের সাথে আনন্দের সুযোগ বড়রাও করে উপভোগ। মাল্টি চিপস, সুপার ক্রাঞ্চি, সুপার ফান। দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এসে তাসকিন বলেন, পাকিস্তান সিরিজে ওভারঅল ভালো খেলেছি, যে কারণে জিততে পেরেছি। এখানে একটু চ্যালেঞ্জিং কন্ডিশন, আবার এসজি বলের কারণে এখানে ওরা একটু বাড়তি অ্যাডভান্টেজ পাচ্ছে। ছোটবেলা থেকে এসজি বলে খেলছে, এই বল নিয়ে ওরা আমাদের চেয়ে ভালো জানে। আমরা প্রথমে স্ট্রাগল করেছি, তাও ভালো ব্যাটিং করতে পারতাম, ব্যাটাররাও সেটা মানে। নতুন বলে একটু ভালো খেললে এতগুলো উইকেট যেত না। মিডল অর্ডারের জন্য নতুন বল চ্যালেঞ্জিং। সব ধরনের কন্ডিশন ও পরিস্থিতিতে ভারতকে শক্তিশালী প্রতিপক্ষ বলেছেন তাসকিন। সেই সঙ্গে প্রথম দিনের শেষ সেশনে ভালো বোলিং করতে না পারার আক্ষেপও ঝরেছে তার কণ্ঠে। সামর্থ্য অনুযায়ী যে দল ভালো করতে পারেনি তা স্বীকার করে নিয়েছেন এই পেসার। তাসকিন বলেন, হোম বা অ্যাওয়ে, ভারত সবসময় শক্তিশালী প্রতিপক্ষ। হোমে সবাই অ্যাডভান্টেজ নেয়। আমাদের সামনে হোম সিরিজ রয়েছে, আমরাও হয়তো এভাবে ডমিনেট করব ইনশাল্লাহ। পাকিস্তানের কন্ডিশন আর প্রতিপক্ষ একটু ভিন্ন ছিল। আমরাও ব্যাটিং বোলিং ভালো করেছি। আমাদের আরও আগে ওদের অল আউট করা উচিত ছিল। আমরাও চা বিরতির পর আপ টু দ্য মার্ক বোলিং করতে পারিনি। 350-তে করেছি, 250-তে অল আউট করা উচিত ছিল। আমরা মেনে নিচ্ছি সামর্থ্য অনুযায়ী ভালো করতে পারেনি দল। এই টেস্টে জয় পাওয়া অনেকটা দূরের পথ বাংলাদেশের জন্য। সেজন্য দরকার ভালো ক্রিকেট খেলা। সামর্থ্যের পুরোটা নিংড়ে দিয়ে বাংলাদেশ ভালো ক্রিকেটটাই খেলবে, সেটাই প্রত্যাশা সকলের। সিয়াম তালুকদার, অনফিল্ড।